আলিফ আহমদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। আমি বুলবুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ আলিফ আহমদ সিয়ামের বাবা। আপনারা সবাই অবগত আছেন, গত 24 জুলাই প্রথম থেকে আন্দোলন শুরু হয়, কিন্তু 15 জুলাই আন্দোলন জোরালোভাবে শুরু হয়। আমার ছেলে আলিফ আহমেদ সিয়াম সে আন্দোলনে যোগদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে। 17 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই পুলিশ বাহিনীর কুখ্যাত আব্দুল্লাহ কাফির নেতৃত্বে গুলিবর্ষণ হয়, সেখানে আমার ছেলে কিন্তু গুলিবিদ্ধ হয়। তারপরে আমরা কিন্তু বাসায় থাকিনি, রাজপথে ছিলাম। সেই দেখেন 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো, আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো, সেই সরকার আমাদের একটা বছর শুধু সংস্কার বিচার এই বলে আমাদের রাজপথে অনেক হেনস্থা করেছে। তারপরে 1 বছর পরে আপনারা দেখেন একটা জুলাই সনদ তামাশা করেছে। আমরা এই তামাশা থাকতে চাই না। আমি সিম্পল একটা উদাহরণ দিব। দেখেন সারা বাংলাদেশে আন্দোলন জোরালো ছিল সেই ঢাকায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার বাগেরহাট, আমার জেলা বাগেরহাটের 9টা শহীদ, সেই সম্পূর্ণ সব শহীদগুলো কিন্তু ঢাকায়। আপনারা দেখেন ঢাকার প্রাণগুলো ছিল যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, সাভার, আশুলিয়া। যদি সেই আপনার সেই মেইন পয়েন্টগুলো কারা ডাকতেছিল, পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, সন্ত্রাস কারা ছিল, তাদের যদি চিহ্নিত করে আমার মনে হয় 3 মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায়। কিন্তু এখনো একটা বছর পেরিয়ে গেল, আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে। আমরা এই মঞ্চে আপনাদের কাছে বলতে চাই, আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আবার আরো দীপ্তকণ্ঠে বলতে চাই, আমাদের যদি রাস্তায় নামতে হয় আমরা কিন্তু তাদের উপস্থিত রাখবো না। আমি আর বেশি কথা বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শেখ শাহরিয়ার বিন শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিন ভাই। আমি আব্দুল